আচ্ছা, এই যে আমি বলছেন এমএটি করে 93 সালে 2001-এও তো অনুব্রত তেমন কিছু ছিল না নাকি? না 2001 তেমন কিছু আমি তো দেখিনি। কেউই দেখেনি, আপনি দেখেন না? কেউই দেখেন? তারপর জমি ব্যবসা হ্যান বিভিন্ন কিছু করতো, ও কি মাছের ব্যবসা করতো? সেটাও শুনেছি করতো। মাছ কাটতো না বাজারে? ওটা আমি দেখিনি। তো গ্রামে যারা বাড়ি হবে, যেমন আমার গ্রামে বাড়ি মাছ চাষ করছি, আমি তো তো গ্রামে যার বাড়ি হবে সেটা মাছ চাষ করবে, এটা স্বাভাবিক। আমি এখনো মাছ চাষ করি, সেটা এটা আপনি স্বাভাবিক। বলেন, বুক ফুটিয়ে বলেন। হ্যাঁ, মাছ চাষ এখনো করি আমি। 15টা পুকুর আছে আমার। বোলপুর হাটতলাতে যান, মাছের হাটে, কিন্নার মাছের হাটে যান, আমার যেদিন মাছ যাবে সেদিন অন্য কারো মাছ বিক্রি হবে না। এত ভালো মাছ? আমার এত ভালো মাছ, আচ্ছা, সুস্বাদু মাছ। আসবেন একদিন, খেয়ে দেখবেন। ছিপ ফেলে দেখুন, মাছ ধরুন, বড় বড় মাছ পাবেন। 3 কেজি 4 কেজি মাছ এই পুকুরও আছে। তো গ্রামে যার বাড়ি আছে মাছ চাষ করে, মাছের লাভজনক ব্যবসা। এই লাভ তো এতটা লাভ হতে পারে না যে লাভ দিয়ে বড় বড় প্রাসাদ, বড় বড় গাড়ি, বড় বড় সোনার হার, এগুলো তো হতে পারে না। অবশ্যই হতে পারে। আপনার কত অবশ্যই হতে পারে। সোনার হার আছে আপনার? না, আমার সোনার হার নেই, খুলে দেখুন। নাই? না, আংটিও নেই দেখুন। আংটিও নেই? না। সোনার হারও নেই, আংটিও নেই, কি করছেন আপনি? এইভাবেই চলবে। লকার নেই আমার। লকারও নাই? লকার নেই। আর অনুব্রত মণ্ডলের তো সোনা তো সে তারা কোন পথে করেছে, কিভাবে করে, তাদের ব্যাপার যায় না। তাদের কি ছিল, কি আছে, আমি তো জানি না, বলতে পারবো না। তারা কিভাবে ইনকাম করেছে, হয়তো জমি জায়গায় ব্যবসা হ্যান করে করেছে। কিভাবে করেছে জমি বলতে জায়গায় পারবো না। ব্যবসাটা বলুন তো, লোকে যে বলে ওর 1000 বিঘা জমি, 1000 বিঘা তো মানে নাম, মানে বড় ব্যাপার। এবার ধরুন, এসব বিষয় নিয়ে তো তদন্ত চলছে। ইডি করছে, ইডি করছে, সিবিআই করছে। তাহলে আপনি বলুন, ইডি সিবিআই যখন অনুব্রত মণ্ডলকে 2.5 বছর জেলে রাখলো, হ্যাঁ, বিভিন্ন ধরনের জল্পনা, বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পেলাম। প্রমাণ তো হলো না, প্রমাণ তো কিছু হলো না। তো অনুব্রত মণ্ডল তো স্পিকটি নট হয়ে বসে আছে, সেই চরমও নেই, এখন হাঁটা চলা করছে। কিন্তু অনুব্রত মণ্ডল দল তো করছে। কোথায় দল করছে? আপনি যে মঞ্চে, অনুব্রত মণ্ডল যে মঞ্চে থাকে, আপনিও সে মঞ্চে থাকেন না। সৌমিত্র খান বলছে গোপনে গোপনে বিজেপিকে ভোট দেবে অনুব্রত মণ্ডল। সেটা আমি বলতে পারবো না, কিন্তু তাহলে বিজেপির সঙ্গে অনুব্রত মণ্ডল গোটাপ আছে, তাহলে বিজেপি অনুব্রত মণ্ডলকে বের করেছে, তাহলে বিজেপি অনুব্রত মানে মণ্ডল। আপনি কি মনে করেন এটা বিজেপি অনুব্রত মণ্ডলকে বের করেছে? আপনার কথা মতো সেটা উঠে না, আসছে। সৌমিত্র খান বলছে। সৌমিত্র খান যে কথাটা বলছে, তার সৌমিত্র খান অনুব্রতকে আহ্বান জানাচ্ছে, কাজল তো সব দখল করে নিল। দেখুন, আমি দখল করেছি এ কথা ঠিক নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলোকে প্রচার করি। যখন সৌমিত্র খান থেকে শুরু করে বিজেপি কোন নেতা আসে উল্টো পাল্টা বললে, সঙ্গে সঙ্গে কাউন্টারটা কাজল সারি করে। আর করবো। আমি সত্য কথা বলতে ভালোবাসি, সত্য কথা বলবো। কারণ আমি ইডি সিবিআইকে ভয় পাই না। আমি ইডি সিবিআইকে ভয় পাই না। কি বলছেন? তৃণমূলের সব নেতা ইডি সিবিআই কে ভয় পাচ্ছে, আপনি ভয় পান না? ভয় এখনো জোর গলায় আপনার সামনে বলছি, ইডি সিবিআই কে কাজল শেখ ভয় পায় না। কাজল শেখের প্রপার্টি যা ছিল তাই আছে, কিচ্ছু বাড়েনি, বাড়বেও না। আমি কোনো 2 নম্বরই রাস্তায় হাঁটি না। না কয়লা, না বালি, না পাথর, না গরু, কোন জায়গায় কাজল শেখকে ইনভলভমেন্ট আছে আপনি দেখাতে পারবেন না। আপনি তৃণমূলও করেন, কয়লাতে নেই, বালিতে নেই, পাথরে নেই, গরুতে নেই, তৃণমূলও আছে। তৃণমূলের নেত্রী স্বচ্ছ, তৃণমূলের যা চলার পথ। একটা বড় কথা বলতে শুনুন, যেখানে তৃণমূলের প্রায় প্রত্যেক নেতার নামে চুরির অভিযোগ আছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ভটভট করে মোটরসাইকেল চালায়, গলায় সোনার হার। সেখানে কাজল শেখ বলছে আমি বালিতে নেই, কয়লাতে নেই, গরুতে নেই, পাথরে নেই, আমি কাউকে ভয় পাই না। কি অদ্ভুত কথা বলছে। অবশ্যই আমি জোর গলায় বলছি, মঞ্চে দাঁড়িয়ে বলি। আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে 2.5 বছর বীরভূম জেলা পরিষদ চালিয়েছি। বীরভূম জেলা পরিষদে প্রায় 1400 কোটি টাকার উপর কাজ হয়। আমাকে কোথাও একটা জায়গায় দেখিয়ে দিন আমি দুর্নীতি করেছি। আমি তো খুব বুদ্ধিমান লোক, চালাকি করে অন্য লোককে দিয়ে করাচ্ছেন হয়তো। কোনো একটা জায়গায় দেখিয়ে দিন, আমার সঙ্গে থেকে কেউ করছে সেটাও আমাকে দেখিয়ে দিন। তার তো প্রমাণ থাকবে নিশ্চয়ই, এমনি এমনি তো হবে না। যদি কেউ বালি চুরি করছে তার তো ছবি পাবেন সেখানে গিয়ে, ঘাটে গিয়ে। যদি কাউকে দিয়ে করাচ্ছে তার তো মোবাইলে কোনো লিঙ্ক পাবেন, আমার দেখিয়ে দিন। আমি প্রকাশ্যে বলি, জোর গলাতে বলছি, দেখিয়ে দেন। সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে অবসর নেব, সন্ন্যাস নেব, যদি এই ধরনের কোনো কিছু ফল্ট, কোনো কিছু 2 নম্বরী রাস্তায় কাজল শেখ নেমেছে দেখিয়ে দিতে পারেন। আমি দেখাবার কি আছে? প্রয়োজন নেই। বীরভূমের মাটির কথা, তৃণমূলের যে নেতারা বীরভূমে এমএলএ হয়েছে, বা তৃণমূল এমন একজন আছে তার অনেক কলেজও বেরিয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, স্কুল হচ্ছে। কোনো নেতার আমার কিছু হয়নি,
কিছু না নেই। না, কোনো কলেজ স্কুল কিচ্ছু নেই, কোনো কলেজ স্কুল কিচ্ছু নেই। আমার যে সম্পত্তিটা বাবা দিয়ে গেছে সেইটাই আছে এবং সেইটাই থাকবে। ওই সম্পত্তি থেকে বছরে মনে করলে একটা গাড়ি আমি কিনতে পারি। 80 বিঘি সম্পত্তিটা কম নয়, ওখানে দুবার ধান চাষ হয়, আমার 4টে সাবমার্সিবল আছে, আমার 15টা পুকুরে মাছ চাষ আছে। এখান থেকে ইনকামটা আমার কম হয় না। মনে করলে 1 বছর না পড়লে 1 বছর অন্তর 2 বছরে একটা বাড়িও আমি করতে পারবো, একটা ফ্ল্যাটও আমি কিনতে পারবো 2 বছর অন্তর। 1 বছর হয়তো হবে না, 1 বছর অত ইনকাম হয় না। না, আমি যখন আসছিলাম দেখলাম বোলপুরের আগেটাতে ভেদিয়া মনে হয় জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, আলু 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 মানে প্রায় 2-2.5 কিলোমিটার পুরো আলু আলু, বস্তা, ট্রাক্টর ভর্তি আলু দাঁড়িয়ে আছে। সব কোল্ড স্টোর জমা দেওয়ার যাবে জন্য গেছে। সব টাকা পয়সা পাবে। কোল্ড স্টোর জমা দেবে, ওরা টাকা কোন পাবে না, পাবে না। ওরা কোল্ড স্টোর জমা দেবে আলুগুলো। তারপর যখন আলুর দাম বাড়বে না না, তখন মমতা, আলুগুলো জমা দেবে। এবার তো 3 গুণ আলু হয়েছে। হ্যাঁ, আলু অবশ্যই খুব ভালো আলু হয়েছে এবার, খুব ভালো আলু হয়েছে। যে লাইনে ট্রাক্টরগুলো দেখেছেন ওগুলো কোল্ড স্টোর আছে, ওখানে কোল্ড স্টোর আলুগুলো জমা দেবে। এখন আলুগুলো তারা বিক্রি করবে না, যখন আলুর দাম বাড়বে তখন তারা বিক্রি করবে। ওটা ঠিকঠাক আছে ব্যাপারটা। ওরা ঠিকঠাক আছে, আমাদের এরিয়া ঠিকঠাক আছে, বাকি কোথাও ঠিক আছে সেটা আমি বলতে পারবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।